আসসালামু আলাইকুম। আজকে রিসেন্ট পরীক্ষা আসা, রিসেন্ট যেগুলা প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা বাংলার যে বাংলার যেকোনো প্রশ্ন, যেগুলো প্রশ্ন আসছে রিসেন্ট যে পরীক্ষায় ১৩টি সেট আজকে সমাধান করব। আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা এই প্রশ্নগুলো সলভ করি, একই ধরনের রিপিট প্রশ্ন অন্য চাকরি পরীক্ষায় চলে আসে, অথবা এই একই ক্যাটাগরির প্রশ্ন অন্য চাকরি পরীক্ষায় চলে আসে। সো প্রশ্ন সলভ করার কোনো বিকল্প নেই, প্রত্যেকটা প্রশ্ন সলভ করা উচিত। চলেন শুরু করা যাক। প্রথমে আসি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যা নিরাপত্তা অপারেটর। প্রথম প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটা কি? কাব্য একটা হচ্ছে কাহিনী কাব্য। নিচের কোনটি উপন্যাস? নিচের মানব জমিন একটা হচ্ছে উপন্যাস মানব জমিন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক নাটক চিলকোঠার সিপাহী। একাত্তরের বিজয় গাথা কার লেখা? একাত্তরের বিজয় গাথা হচ্ছে মেজর রফিকুল ইসলামের লেখা। মেজর। মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ। মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ। বলবীর উন্নত মমশির বাক্যটি কি? বাক্যটি হচ্ছে আদেশ সূচক। বলবীর উন্নত মমশির। চুলা কোন ভাষা শব্দ? চুলা হচ্ছে মুন্ডারি ভাষার শব্দ। কোনটি ফার্সি শব্দ? চশমা হচ্ছে ফার্সি শব্দ। চশমা হচ্ছে ফার্সি শব্দ। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়? এটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। শুদ্ধ বানান কোনটি? আনুষঙ্গিক। প্রত্যেক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রতিযোগ এক। এই যে প্রতিযোগ এক। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। চোর শব্দের সাথে আ প্রত্যয় যুক্ত হলে কি হয়? অবজ্ঞা। সে কোন পুরুষ? সে হচ্ছে নাম পুরুষ। ষোলকলা অর্থ কি? ষোলকলা অর্থ হলো সম্পূর্ণ। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে লবণ, লোযোগ অন, লবণ। বাক্য গঠন উপাদান হলো, বাক্য গঠনের উপাদান কি? বাক্য গঠনের উপাদান হচ্ছে পদ। নিচের কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ? নিচের কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ? এটা হচ্ছে চৌকস লোক। ফরজেরি। ফরজেরি শব্দের পরিভাষা শব্দ হচ্ছে হলো জালিয়াতি। নৈসর্গিক এর বিপরীত শব্দ কোনটি? কৃত্রিম। এরপর আসি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক। আমি আছি ভয় কেন মা করো, এর কোন ধরনের উক্তি? এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। বাঁশি বাজে ওই মধুর লগনে, এখানে কোন বাচ্যর উদাহরণ? কর্ম কর্তৃবাচ্য। বাঁশি বাজে ওই মধুর লগনে। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলা হয়? বিশ্বজনের হিতকর হচ্ছে বিশ্বজনীন। বিশ্বজনের হিতকর বিশ্বজনীন। মাথা দেওয়া বলতে কি বোঝানো হয়েছে? মাথা দেওয়া বলতে এখানে কি বোঝানো হয়েছে? মাথা দেওয়া বলতে এখানে বোঝানো হয়েছে দায়িত্ব গ্রহণ। মাথা দেওয়া হচ্ছে দায়িত্ব গ্রহণ। তার বয়স হলেও বুদ্ধি হয়নি। তার বয়স হলেও বুদ্ধি হয়নি। এটা কোন বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে অব্যয়। প্রশ্ন জিজ্ঞাসায় কোন ভাব হয়? প্রশ্ন জিজ্ঞাসায় কোন ভাব হয়? এটা হচ্ছে নির্দেশক ভাব হয়। যে ধাতু বা শব্দ শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? তার নাম হচ্ছে প্রকৃত। আট কপালে বাগধারা অর্থ কি? আট কপালে বাগধারা অর্থ হচ্ছে হতভাগ্য। আট কপালে বাগধারা অর্থ হতভাগ্য। ট্রেন ছাড়লো, এখানে ঢাকা থেকে ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ঢাকা কোন কারকে কোন বিভক্তি? এখানে হচ্ছে অপাদানের শূন্য বিভক্তি, কারণ অপাদান মানে হচ্ছে চ্যুত বিচ্যুত, ছেড়ে গেছে, ঢাকা ছাড়ছে। তাহলে এটা হচ্ছে অপাদানে কি শূন্য। আপনাদের মনে রাখতে হবে উপাদানে হচ্ছে মাইনাস, আর আর অধিকরণ হচ্ছে প্লাস। অধিকরণ হচ্ছে প্লাস। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সহকারী প্রকৌশলী। পুষ্প কোন সমাসের উদাহরণ? পুষ্প হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। কোন কোন কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে শিরচ্ছেদ। এটা বানানটা হলো শুদ্ধ।
কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতাটির নাম হচ্ছে প্রয়োল্লাস। তুমি এতক্ষণ কি করেছো? এই বাক্যে কি কোন পদ? এই বাক্য হচ্ছে কি হচ্ছে সর্বনাম পদ। এই কি হচ্ছে সর্বনাম পদ। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? এটা হচ্ছে তৎসম শব্দে প্রযোজ্য। নত্যবিধি কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য চলিত ভাষায়? সেটা হচ্ছে তদ্ভব শব্দবহুলতা। বুক পোস্ট এর যে পারিবারিক শব্দ, পারিবারিক রূপ কোনটি? বুক পোস্টের বুক পোস্ট হচ্ছে হলো খোলা ডাক। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বুক পোস্ট হচ্ছে খোলা ডাক। পেয়ারা কোন ভাষার শব্দ থেকে আসছে? পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আসছে। যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কি বলে? তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। প্রত্যেকটি সমাসের প্রাধান্য থাকবেই। পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন কারকে কোন বিভক্তি? এখানে অধিকরণে বিভক্তি। অধিকরণ মানে হলো যোগ, মানে পুকুরে অবশ্যই মাছ আছে, তাহলে যুক্ত হয়েছে অধিকরণ কারক। ডাক্তার ডাক, এখানে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। কর্মকারকে শূন্য বিভক্তি। নিচের কোনটি নিত্য সমাস? এটা হচ্ছে দেশান্তর হচ্ছে নিত্য সমাস। দেশান্তর। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে হলো হাতল। হাত যোগ ল হাতল, হাত যোগ ল হাতল। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? এটা হচ্ছে 12টি। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন 12টি। নদের চাঁদ বাগধারার কি? নদের চাঁদ বাগধারার অর্থ হচ্ছে পূর্ণ নির্গুণ ব্যক্তি। নদের চাঁদ হচ্ছে অহমিকা পূর্ণ নির্গুণ ব্যক্তি। যার কোনো মূল্য নেই, তার সমার্থক বাগধারা কোনটি? যার কোনো মূল্য নেই সেটা হচ্ছে ঢাকের বায়া। পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে অবনী। কৌমুদী শব্দের প্রতিশব্দ কোনটি? কৌমুদী শব্দের প্রতিশব্দ হচ্ছে জ্যোৎস্না। যা বলা হয়নি এক কথায় তাকে কি বলে? এটা হচ্ছে অনুক্ত। চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি? অবশ্যই চান্দ্র। চন্দ্র এর বিশেষণ রূপ হচ্ছে চান্দ্র। কোন বানানটি শুদ্ধ? এখানে উপযুক্ত বানানটি হলো শুদ্ধ। অনুবাদ কত প্রকার? 2 প্রকার। চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চলত যোগ চিত্র। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। কোন অব্যয় বিশেষ ও সর্বনাম পদের পর যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? সেটা হচ্ছে অনুসর্গ। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। এ বোল্ট ফ্রম দ্য ব্লু। আমি শব্দটি কোন লিঙ্গ? আমি শব্দটি উভয় লিঙ্গ। শিকড় শব্দের অর্থ কি? জলকণা। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত হয়ে লিঙ্গান্তর করতে হয়? সেটা হচ্ছে কবি। দুটি সম বর্ণের একটি পরিবর্তনকে কি বলা হয়? বিষমীভবন। 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2। চলিত রীতির সর্বনাম ক্রিয়া কেমন হয়? সংক্ষিপ্ত। কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসে? ত্রিবিন্দু। সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? সেটা হচ্ছে ভরাডুবি। কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে দ্বন্দ্ব বানানটি শুদ্ধ, দয়-বয় সবসময় থাকবে। মেমোরান্ডাম। মেমোরান্ডাম শব্দের পরিভাষা কি? সেটা হচ্ছে স্মারকলিপি, মেমোরান্ডাম। সাধু ও চলিত রীতি শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় গুরু চণ্ডালী। নিচের কোন বাক্য রূপটি শুদ্ধ? সেটা হচ্ছে সচরিত্র লোক সকলেরই প্রিয়। সকলের প্রিয়। অনাথ এর স্ত্রীলিঙ্গ কি? অনাথ স্ত্রীলিঙ্গ হচ্ছে অনাথিনী। যে নারী হাসি পবিত্র তাকে বলা হয় শুচিস্মিতা। আমরা গাছি করা কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে অযথা তোষামোদে। হাইফেন কোথায় বসে? হাইফেন বসে হচ্ছে দুই শব্দের সংযোগ দেখাতে। লুক বিফোর ইউ ল্যাপ এর শব্দ অর্থ হচ্ছে
ভাবিয়া করিও কাজ। লুক বিফোর ইউ ল্যাপ। দেখা যায়নি যা, সেটা হচ্ছে অদৃশ্য। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। বাক্যে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উপাদানে সপ্তমী। তিলে তেল আছে, এখানে তিলে আছে বলছে, এখানে আছে বললে অধিকরণ সমাপ্তি, কারণ তিলে তেল আছে যুক্ত হয়েছে। কুন্তুল শব্দের সমার্থক শব্দ কি? কুন্তুল শব্দের সমার্থক শব্দ কেশ। আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নয় বলছে, সেটা হচ্ছে পুত্র, আত্মজা। আর আত্মজা মানে দুহিতা, তনয়া, কন্যা, তিনটাই। ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি? ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সতীশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? সতীশ যোগ ইস, যতগুলো ইস বানা আছে দীর্ঘ ইকার। কর পল্লবের ন্যায় বাক্যব্যাসে কোন সমাস? সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। জন্মান্ধ কোন সমাস? তৎপুরুষ সমাস। জন্মান্ধ। বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বৃদ্ধ যোগ মান। মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় মাতৃ যোগ আ। অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি? সেটা হচ্ছে আবিল। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণকর। রিকশা কোন ভাষার শব্দ? রিকশা হচ্ছে জাপানি ভাষার শব্দ। ভানুসংঘ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। চতুর্দশপদী কবিতা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। কোনটি সঠিক বানান? নিশীথিনী, এই বানানটি সঠিক। কত সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদকে ভূষিত হন? সেটা হচ্ছে 1972 সালে। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। অন্যদিকে মন নেই যার বাক্যটিতে এক কথায় প্রকাশ হয়েছে অন্যমনা। বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বনযোগপতি। কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ক্রিযোগ তব্য। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? সেটা হচ্ছে অব্যয়। পাবক শব্দের সমার্থক শব্দ কোনটি? অগ্নি। অলিক এর বিপরীত শব্দ কোনটি? সত্য। সুলতানার স্বপ্ন এর রাকেশ শওকত হোসেনের রচিত একটা হচ্ছে উপন্যাস। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? সেটা হচ্ছে শামসুর রহমান। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? সেটা হচ্ছে সেমিকোলন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। সঞ্চয়িতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি। আকাশ কুসুম বাগধাটির অর্থ কি? অসম্ভব কল্পনা। রেশিও শব্দের পরিভাষিক শব্দ হচ্ছে অনুপাত। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? 3 প্রকার। বাবা বাড়ি নেই বাক্যটিতে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ। অধিকরণে শূন্য। ব্যাংকের যে আর্থিক প্রতিষ্ঠান অফিসার জেনারেল পদ। লাঠি ও চাউল শব্দ দুটি দেশি শব্দ। সদাশয় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সৎযোগ আশয়। আপন পাঠেতে করনিবেশ। আপন পাঠেতে করনিবেশ। বাক্যটিতে পাঠেতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সেটা হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। বিবর শব্দের অর্থ কি? বিবর শব্দের অর্থ গহ্বর। সাদাতে হলুদ বর্ণকে কি বলা হয়? সেটা হচ্ছে পাণ্ডুর বলা হয়। কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা? বাংলা একাডেমি প্রকাশিত মাসিক পত্রিকা হচ্ছে উত্তরাধিকার। সমুদ্রর প্রতিশব্দ নয় কোনটি? মহীধর। জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম? এটা হচ্ছে উপন্যাস। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেটা হচ্ছে সেমিকোলন। কোনটি অস্তিবাচক বাক্য? আপনি আমায় অবিশ্বাস করেছেন। কোন বাক্যটি শুদ্ধ? উত্তরসূরি। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে? সেটা হচ্ছে সংস্কৃত কলেজ। লেটো কি? লেটো হচ্ছে লোকগান। হাসি দিয়ে ঘরটাকে ভাবিয়ে রাখতো সে, এখানে বাক্যটা দিয়ে হলো এই হাসি দিয়ে, এটা হচ্ছে অনুসর্গ। জাতিবাচক বিশেষ দৃষ্টান্ত হচ্ছে নদী। মেনি
মুখ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে লাজুক। যে উচাটন, এটা বিপরীত শব্দ হচ্ছে উঁচু নিচু। আবির্ভাব শব্দটি গঠিত হচ্ছে সন্ধি দ্বারা। ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন গল্পের চরিত্র? এটা হচ্ছে নষ্টনীড় ভূপতি যেটাকে বলা হয়। কোনটি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল? 1876 থেকে 1938। কোন বাগধারাটির অর্থ চাতুরি করা? চাতুরি করা হচ্ছে লেজে খেলা। বাংলা ভাষায় বিখ্যাত কোন কবি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন? বর্ণিত সবাই। একটা হচ্ছে শামসুর রহমান, বুদ্ধদেব বসু আর হলো জীবন্ত দাস। উপসর্গ সম্পর্কে নিচে কোনটি সঠিক নয়? সেটা হচ্ছে স্বাধীন পথ হিসেবে বাক্য ব্যবহৃত হয়। বঙ্গে সুফি প্রভাব গ্রন্থটির রচয়িতা মোহাম্মদ এনামুল হক। মোহাম্মদ এনামুল হক। বাংলাদেশ পল্লী বিদ্যায়তন বোর্ড এর সহকারী প্রকৌশলী। প্রভাব শব্দটি কোন সমাস? প্রভাব শব্দটি হচ্ছে প্রাদি সমাস। সোনার তরী কবিতায় উল্লেখিত সময় হচ্ছে রাত। জননী সাহসিকা কাকে বলা হয়? শামসুন নাহার মাহমুদ। গল্প গল্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এই ধ্বনি পরিবর্তনটা হচ্ছে বিষমী ভবন। বাংলাদেশ রেলওয়ের টিকিট কালেক্টর পদ। কোনটি মৌলিক শব্দ? মা। শ্যামল শাহ উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। রাত্রিকালীন যুদ্ধ এর এক কথা প্রকাশ কি? এক কথা প্রকাশ হচ্ছে সৌপ্তিক। খুদ পিপাসা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? খুদ পিপাসা। লিরিক শব্দের প্রতিশব্দ কোনটি? গীতি কাব্য, গীতি কবিতা। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। শৈবলিনী, তরঙ্গিনী এবং হলো সরিত। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সেটা হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, এখানে সরল বাক্য, এটা হচ্ছে সরল বাক্য। ফোঁটা ফোঁটা কোন পদের দ্বৈত রূপ? ফোঁটা ফোঁটা হচ্ছে বিশেষণ পদের দ্বৈত রূপ। সই কেমনে ধরিবে হিয়া, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি আয় আমার আঙিনা দিয়া। এই উক্তিটি রচয়িতা কে? এই উক্তি রয়েছে চণ্ডীদাস। কাছা টিলা বাগধারাটির অর্থ কি? অসাবধান। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম? সেটা হচ্ছে বঙ্গ কামরূপী। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ভাষার মোট বর্ণ কয়টা? মোট বর্ণ হচ্ছে 50টা। বসুমতী শব্দ অর্থ ধরিত্রী। এজেন্ডা শব্দের পরিভাষা শব্দ হচ্ছে আলস্যসূচি। বিশ্বজনের হিতকর এক কথায় কি কি বলা হয়? বিশ্বজনীন। এই বর্ণটির কোন কোন বর্ণ দ্বারা সমষ্টি? এটা হচ্ছে হ যোগ ম দ্বারা গঠিত। ষষ্ঠ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে শস যোগ থ। দত্তবিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম শব্দে। কোনটি গণনাবাচক? সাত। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। পোলাও শব্দটি হচ্ছে ফার্সি। পোলাও শব্দটি হচ্ছে ফার্সি। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। দুইটা দীর্ঘিকার। সঞ্চিতা কার কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। চমরপত্র কোন সমাস? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রচুরের বিশেষ্য রূপ কি? সেটা হচ্ছে প্রাচুর্য বিশেষ্য। সাজের মায়া কার লেখা? সাজের মায়া হচ্ছে কার লেখা? সাজের মায়া হচ্ছে সুপ্রিয়া কামালের। জমিদার দর্পণ নাটকটির নাট্যকার কে? মীর মোশাররফ হোসেন। ডাক ও জীবন বীমা পূর্বাচল ও ঢাকা পদের নাম হলো পিএলআই অ্যাকাউন্টেন্ট। বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া সেটা হচ্ছে উড়িষ্যা। নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? এটা ভাষাতত্ত্ব। কারক পরায় তারক ঠাকুর, এখানে দাগটি কোন কারক? কারক হচ্ছে কোন কারক? সেটা হচ্ছে কর্মকারক। বলবীর বল উন্নত মৌসিক বাক্যটিতে আদেশ সূচক। নত্ব ও সত্যবিধানের ব্যাকরণে কোন অংশ আলোচিত করে? ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচিত। নিচের কোনটি ঘোষ ধ্বনি? এটা হচ্ছে গ হচ্ছে ঘোষ ধ্বনি। নিচের দ হচ্ছে ঘোষ ধ্বনি। অক্ষর
উচ্চারণের কাল পরিমাণকে কি বলা হয়? মাত্রা। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত। কোনটি শুদ্ধ বাক্য? সেটা হচ্ছে কুলটা নারীকে বর্জন করে। কুলটা নারীকে বর্জন করো। কুলটা নারীকে বর্জন করো। অশুদ্ধ বানান কোনটি? অশুদ্ধ বানান হচ্ছে নিক্কণ। এনকার মধ্যে অশুদ্ধ বানান হচ্ছে নিক্কণ। ইহলোকে যা সামান্য নয়, এক কথায় কি হবে? সেটা হচ্ছে আলোক সামান্য। নিচের কোনটি সৃষ্টির প্রকৃতি প্রত্যয়? এটা হচ্ছে সৃজ যুক্তি। দ্বীপ এর বাক্য ব্যাস হচ্ছে দুদিক অবজার। গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? গোযোগ পদ। গোযোগ পদ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে কি? রূঢ়ি শব্দ সন্দেশ। গাছ পাথর বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ। নবী বংশ কোন কবির রচনা? সৈয়দ সুলতান। মধ্য স্বরাগম এর সমার্থক কোনটি? বিপকর্ষ। 18 বছর বয়স কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদের নাম হচ্ছে জেলা ক্রীড়া অফিসার। নিচের কোন বিশেষ বিশেষণ জোর শুদ্ধ নয়? চুরি চোরাই। কোনটি শরৎচন্দ্র সৃষ্টি নয়? শ্রীবিলাস। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? নিশি ভোর। বাদুড়ি শব্দের সমার্থক শব্দ কোনটি? বরই। উপমন্ত্রী কোন সমাসের দৃষ্টান্ত? উপমন্ত্রী সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। যুগ সন্ধিক্ষণের কবি কে? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরস্পর সন্নিহিত ধ্বনির মিলন, পরিবর্তন ও লোপকে কি বলা হয়? এটা হচ্ছে সন্ধি। ডাটা শব্দের পরিভাষা হচ্ছে উপাত্ত। এক যে ছিল রাজা, এইখানে যে কোন ধরনের অব্যয়? সেটা হচ্ছে কি? বাক্যালঙ্কার অব্যয়। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাসের নাম কি? নন্দিত নরকে। সঠিক বানান কি? মুমূর্ষ। সঠিক বানান হচ্ছে ক। এখানকার মধ্যে মুমূর্ষ। নিত্য মূর্ধন্য ন যুক্ত হয় কোন শব্দে? পুণ্য। রিক্সা রিক্সা এখানে রিক্সা রিস্কা এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন সৃষ্টি হয়েছে? এটার বর্ণ বিপর্যয়। কোনটি রবীন্দ্রনাথের কাব্য গ্রন্থ নয়? চোখের বালি। রোকেয়া সাখাওয়াত হোসেনের পথ রাগ কোন ধরনের রচনা? এটা উপন্যাস। বৃদ্ধি শব্দের বিপরীত শব্দ কি? সেটা হচ্ছে ঋদ্ধি। ঠোঁট কাটা বাগধারার অর্থ হচ্ছে স্পষ্টভাষী। মুনি চৌধুরী কবর নাটকটি রচিত কোন সনে? 1953 সনে। বাকপতঙ্গ কোনটি? সেটা হচ্ছে ফুসফুস। এখানকার মধ্যে কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর লেখা প্রবন্ধ? এটা হচ্ছে তৈল। মধ্যযুগের কবি কে? মধ্যযুগের কবি হচ্ছে বাহরাম খান। লুঙ্গি শব্দ কোন ভাষা থেকে এসেছে? বর্মী ভাষা থেকে এসেছে। নিচের কোন বিদেশি উপসর্গ যুক্ত শব্দ? সেটা হচ্ছে হোরবোলা। ঠক চাচা চরিত্র কোন উপন্যাস? এটা হচ্ছে আলালের ঘরে দুলাল। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কারক। বাকযন্ত্র অংশ কোনটি? দাঁত, স্বরতন্ত্র, ফুসফুস। বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ? বাগাড়ম্বর। এটা বাঘ যোগ আড়ম্বর। নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি? সেটা হচ্ছে তনয়া। কাজী ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন বসন্ত। চাঁদ মুখ এর বাক্যব্যাস নিচে কোনটি? চাঁদের মতো দেখতে মুখ, আর একটা আছে চাঁদরূপ মুখ। কাক নিদ্রা শব্দটি অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। বেসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি? কেনা বেচা। দিনের আলো ও সন্ধ্যার মিলন এক কথায় কি বলা হয়? গোধূলি। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী। সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
কুষ্টিয়া, সবকটা জানালা খুলে দাও না, গানটির গীতিকার কে? নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের পটভূমি রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। শব্দ ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? ধ্বনি। আসাদের শার্ট কবিতার লেখক কে? শামসুর রহমান। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা? শওকত ওসমান। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, চরণটি জেলে কোন কারকে? কোন বিভক্তি? কর্তৃকারকে প্রথমা। মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা? তারেক মাসুদ।